মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ফলে মঙ্গল বুধবার বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস আরও জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে উপকূল পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আংশিক মেঘলা আকাশ, সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায়। তারপর বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। উইকেন্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই কমবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বর্ষাকালের শুরু থেকেই একেবারে ঝাঁপিয়ে বৃষ্টি যাকে বলে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গতেই প্রচুর বৃষ্টি হয়েছে এবং দক্ষিণবঙ্গে এবার অতিরিক্ত বৃষ্টি হয়েছে। তবে এবারে বৃষ্টির আর যাওয়ার লক্ষণ নেই। একটা করে ঝঞ্ঝা কাটলে আরও একটা করে ঝঞ্ঝা আসছে এবং তার মধ্যে আবার দোসর হচ্ছে নিম্নচাপ। ইতিমধ্যেই দেখতে দেখতে আগস্ট মাসের শেষ, কিন্তু তারপরেও বৃষ্টির কিন্তু এখনো পর্যন্ত যাবার কোনো লক্ষণ নেই। এখনো পর্যন্ত যথেষ্ট সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বাংলার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা, এবং যার ফলে দুই বাংলাতেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এমনকি উত্তরবঙ্গেও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা একেবারে রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবার নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ফলে মঙ্গল বুধবার বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস আরও জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে উপকূল পশ্চিমের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উইকেন্ডে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে, অর্থাৎ শুক্রবার শনিবার প্রবল বৃষ্টি হতে পারে বলেই কিন্তু খবর আবহাওয়া দফতর সূত্রে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আংশিক মেঘলা আকাশ, সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায়। এরপর বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। উইকেন্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। এবার উত্তরবঙ্গের কথা আপনাদেরকে বলি। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই কমবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই কিন্তু উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের। শুরু থেকেই সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বৃষ্টিও হচ্ছে দেদারে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে বৃষ্টি হচ্ছে। অক্ষরেখা যথেষ্ট পরিমাণে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, এবং সেটা রয়েছে পশ্চিমবঙ্গের একেবারে ওপরে, যার ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা, এবং হচ্ছেও তাই। শুরু থেকেই একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এবারে রেকর্ড, অতিরিক্ত বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গতেও বৃষ্টির ঘাটতি একেবারেই নেই, বৃষ্টির প্রবল বৃষ্টি। তবে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উইকেন্ডে অর্থাৎ শুক্রবার থেকে দুই বঙ্গেই আবার বৃষ্টির পরিমাণ বাড়বে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।